আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথ। আজকে আমরা বিজনেস ম্যাথের আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আজকে আমরা রাজশাহী বোর্ড 2021 অবজেক্টিভ কোশ্চেন আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমরা বোর্ডে কোশ্চেনটা শো করলাম। আমাদের বোর্ডের প্রথম কোশ্চেন ছিল ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা ভুলে নগদান বইতে 2 বার লেখা হলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড়মিলের পরিমাণ কত হবে? ব্যাংক সমন্বয় গড়মিলের পরিমাণ কত হবে? 500 টাকা। দ্বিতীয় কোশ্চেন হলো, জনাব শাহেদের 2020 সালের 1 জানুয়ারি তারিখে ব্যাংক উদ্ধৃত ছিল 25,000, 10 তারিখে পণ্য বিক্রয় 10,000, একটি চেক পেয়ে ব্যাংকে জমা, 20 জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যাত হলে আসলে কোনটি বৃদ্ধি পাবে? প্রাপ্য হিসাব। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিলে যায়? নীতিগত ভুল। 4, মেশিন সংস্থাপন ব্যয় 500 টাকা ভুল ক্রমে মজুরিতে অন্তর্ভুক্ত রয়েছে, এটা কোন ধরনের ভুল? নীতিগত ভুল। উপযুক্ত ভুলের কারণে রেওয়া মিলে যাবে, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, খরচের পরিমাণ হ্রাস পাবে। এখানে সঠিক উত্তর হইল 1, সঠিক উত্তর হইল ক। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 1000 টাকা ভুল ক্রমে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, এটির সংশোধনী জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কোনটি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে? কোনটি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে? প্রদেয় হিসাব বার্তা সঞ্চিতি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। কোন সম্পদের ক্রয় মূল্য পঞ্জীকৃত অবচয়ের পার্থক্যকে কি বলে? পার্থক্য বলে বহিমূল্য। অস্পর্শনীয় সম্পদ হলো 3, সুনাম এবং প্যাটেন্ট। উদ্দীপকটি পড়ে 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। 2020 সালের 30 সেপ্টেম্বর তারিখে হোসেন এন্টারপ্রাইজ 80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটি সংস্থাপন ব্যয় বাবদ 12,000 টাকা, খরচ বাবদ 3,000 টাকা নগদে পরিষ্কার করা হয়। মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। তো সরলরৈখিক পদ্ধতিতে 2020 সালে সম্পত্তির মেশিনের অবচয় কত হবে? মেশিনের সম্পত্তির ক্রয় মূল্য হইলে গিয়া 80,000, এটার সাথে আমরা যোগ করব 12,000, যোগ করব 3,000, যোগ করার পর আমরা বাদ দেব ভগ্নাবশেষ মূল্য 25,000। 25,000 বাদ দিয়ে আমরা ভাগ দেব 5 দিয়ে, আনুমানিক আয়ুষ্কাল যেহেতু আচ্ছা আমরা বোর্ডে চলে গেলে জিনিসটা বেটার হইব, আমাদের বুঝতে সুবিধা হইব।
10 তারিখে। তো 2020 সালের অবচয় 20 সালের অবচয় সমান মেশিনের ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয়, মেশিন ক্রয় সংস্থাপন ব্যয় যোগ বহন খরচ এগুলো ছিল খরচ আমার, বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হইল গিয়া 5 সেকেন্ড ব্র্যাকেট, এইটার সাথে ভাগ হইব 12 গুণ হইব 3 সমান আমার এখানে রেজাল্ট আসে এমন গুলা বসাই আমি 80,000 যোগ 12,000 যোগ 3,000 বিয়োগ 5,000 বিয়োগ 5,000, এইটার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই ভাগ 5 থার্ড ব্র্যাকেট দেই ভাগ 12 গুণ 3 দিলে আমার রেজাল্ট আছে 4,500 টাকা। আমার রেজাল্ট আছে 4,500 টাকা। তো আমরা আবার বোর্ডে চলে যাই, কোশ্চেনে চলে যাই, অ্যান্সার কত? 4,500 টাকা। প্রতিষ্ঠানটা যদি পরবর্তী বছরগুলোতে দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করে সিদ্ধান্ত নেয়, তবে অবচয়ের হার হবে 40%। তো আমরা জানি অবচয়ের হার সমান 100 ভাগ বছরের সংখ্যা গুণ 2 সমান আমার এখানে হয় 40%। ওকে, অবচয় হলো একটি আন্তঃলেনদেন সম্পত্তির মূল্য ধার্য করা হয় একটি অনগদ খরচ। তার মানে হলো আমার গ, নিচের কোনটি অলিক সম্পত্তি? শেয়ার বারটা অলিক সম্পত্তি। উদ্দীপকটি পরে 13 এবং 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও। জাহান ট্রেডার 2020 সালে নিট বিক্রয়ের পরিমাণ ছিল 30,000 টাকা। নিট বিক্রয়ের পরিমাণ ছিল 30,000 টাকা। প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যর ব্যয়ের উপর 20% মুনাফার পণ্য বিক্রয় করে থাকে। মোট মুনাফার 30% দিয়ে যাবতীয় পরোক্ষ খরচ মিটিয়ে থাকে। অবশিষ্ট নিট মুনাফা হিসাবে হিসাবভুক্ত করে। প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যর ব্যয় কত? প্রতিষ্ঠানটির বিক্রিত পণ্যর ব্যয় হচ্ছে 2,50,000 টাকা। কিভাবে 2,50,000 টাকা? এখানে আমরা একটু দেখাইতেছি। নিট বিক্রয় ইন্টু 100 নিচে 100 যোগ মুনাফার হার সমান 3 লক্ষ গুণ 100 যোগ 20 সমান 2,50,000।
2,50,000। ওকে, এরপরের কোশ্চেন হচ্ছে আমার 16 নম্বর, প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ কত? প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ কত? 15 নম্বর, প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ হইল গিয়া আমার 3,500 টাকা। তো 3,500 টাকা কিভাবে? প্রতিষ্ঠানটি বিক্রয় ছিল আমার 3 লক্ষ টাকা, বিয়োগ বিক্রিত পণ্যর ব্যয় ছিল 25,000 টাকা, 2,50,000 টাকা। ওকে, তো এইখানে আমার প্রফিট হলো কত? 50,000 টাকা। ঠিক আছে, প্রফিট হইতেছে মোট মুনাফার 30%। তোমার মোট মুনাফা কত? 50,000 টাকা। এটার 30%, এটার 30% সমান সমান 35,000 টাকা। সমান সমান কত? 35,000 টাকা। এরপরের কোশ্চেন হচ্ছে আমার কোন প্রতিষ্ঠান তার সম্পদ বছর শেষে 10% অবমূল্যায়নের সিদ্ধান্ত নিল? এতে প্রতিষ্ঠানটির কি হবে? স্বত্বাধিকার হ্রাস পাবে, স্বত্বাধিকার হ্রাস পাবে, ব্যয় বৃদ্ধি পাবে এবং মুনাফা হ্রাস পাবে। অ্যান্সার গ। দ্রুত দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? 1494। হিসাব বিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে কি বলে? হিসাব চক্র বলে। ধারাবাহিক আবর্তনকে বলা হয় হিসাব চক্র। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনটি র মিলে অন্তর্ভুক্ত হয় না? সমাপনী, প্রারম্ভিক হাতেনাগদ এবং প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বাদে 20 তারিখ। 20 তারিখের আনসার হইতেছে আমার ক, প্রারম্ভিক জমাতিত্ব র মিলে অন্তর্ভুক্ত হয় না। উদ্দীপকটি পড়ে 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। চৈতি ট্রেডার্স চৈতি ট্রেডার্স 1 জানুয়ারি তারিখে 2020 তারিখে 10% বাট্টায় বাকিতে ক্রয় করে। 8 জানুয়ারি উক্ত প্রদেয় হিসাবের অর্ধেক 20% বাট্টায় পরিশোধ করে। চৈতি ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত? চৈতি ট্রেডার্সের হিসাবভুক্তর বাট্টার পরিমাণ হচ্ছে 180 টাকা। কিভাবে 180 টাকা? পণ্য কিনছে হইলে গিয়া 20,000 টাকার হইলে গিয়া পণ্যর দাম। ঠিক আছে, এই পণ্যর 20,000 টাকার কি করছে? 10% বাট্টা কি করছে? বিক্রি করছে। তার মানে মূলত পক্ষে পণ্য বিক্রি করছে কত? 18,000 টাকা। পণ্য বিক্রি করছে কত? 18,000 টাকা। এই 18,000 টাকা যে বিক্রি করছে, যখন নাকি পাইছে 2% কম পাইছে, এই 18,000
গুণ 2% সমান সমান 180 টাকা। তার মানে বাট্টার পরিমাণ কত? 180 টাকা। 8 জানুয়ারি তারিখে প্রদেয় হিসাবটি বাট্টার পরিশোধের ফলে চৈতি ট্রেডার্সের কি হয়েছে? তিন, সম্পদ এর পরিমাণ বৃদ্ধি পাইছে এবং দায় হ্রাস পাইছে। সমজাতীয় লেনদেন সমূহ পৃথক শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় খতিয়ান। সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় যোগ সমাপের মজুত পণ্য 24 নম্বর উত্তর হলো গ। বিক্রয় মাইনাস সমাপের উৎপন্ন। বাট্টা প্রাপ্তির সঠিক জাবেদা কোনটি? 25, বাট্টা প্রাপ্তির সব জাবেদা হলো প্রদেয় হিসাব ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট। সেতন সন্সের অগ্রপ্রদত্ত অর্থের 12,000 টাকা জানুয়ারি মাসের খরচের পরিমাণ 1,000 টাকা, ফেব্রুয়ারি মাসে খুচরা কেসিয়ার নিকট থেকে কত টাকা পাবে? তো এইখানে আমরা একটু দেখি, যেই পরিমাণ টাকা খরচ করছে ওই পরিমাণ টাকা পাইব। খরচ করছে কত? 1,000 টাকা। এই 1,000 টাকা কি পাইব? ব্যক্তিগত পর্যায়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। 27 হলে গিয়ে 2 এবং 3, 2 এবং 3 আছে আমার গতে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে গরমিলের কারণ নির্ণয় করা। বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? ক্রেডিট নোট। এনএফসি হলে নন সাফিসিয়েন্ট ফান্ড। নন সাফিসিয়েন্ট ফান্ডের কারণে চেক প্রত্যাখ্যাত হয়ে থাকে। নন সাফিসিয়েন্ট ফান্ডের কারণে থাকে চেক প্রত্যাখ্যাত হয়ে থাকে। তো আমাদের আজকের রাজশাহী বোর্ড 2021-এর অবজেক্টিভ বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।